নমস্কার, রিমস রসোইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাপড়ি চাট। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে পাপড়িগুলো তৈরি করে নেব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, তাতে অল্প একটু কালো জিরে, জোয়ান আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে এইভাবে একবার মুঠো করে দেখতে হবে। ময়দাটা যদি মুঠো বেঁধে যায় তাহলে বুঝতে হবে ঠিকঠাক ময়ামটা দেওয়া হয়েছে। ডো তৈরি হয়ে গেলে তা থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নেব। বেলা হয়ে গেলে এবার একটা কাঁটা দিয়ে এইভাবে একটু ফুটো করে দিতে হবে, না হলে লুচির মতো ফুলে উঠবে। ফুটো করে দিলে আর ফুলবে না। সব বেলা হয়ে গেলে এবার কড়াইতে তেল গরম করে ভেজে নেব। তেলটা খুব গরম করলে হবে না, মাঝারি গরম করতে হবে। তারপর মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সব পাপড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থাকতে তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছি। আমার কাছে যে তেঁতুলটা ছিল সেটা একটু পুরনো, তাই চাটনিটা একটু কালো কালো হয়েছে। এরপর ধনে পাতার চাটনি বানিয়ে নেব। তার জন্য 1 মুঠো ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন, অর্ধেক পাতিলেবুর রস, হাফ চা চামচ জিরে, বিট লবণ, এমনি লবণ আর 4-5 টুকরো বরফ দিয়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে ধনে পাতার চাটনি। এরপর হাফ কাপ টক দই নিয়েছি, তাতে স্বাদমতো চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাতে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেব। তারপর 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, সিদ্ধ করা মটর, বিট নুন আর এমনি সাদা নুন দিয়ে দেব। তারপর অল্প একটু তেঁতুলের চাটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্লেটে পাপড়িগুলো সাজিয়ে উপর থেকে একে একে দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, আলু আর মটর মাখানো মশলাটা, তারপর আবারও দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, সামান্য ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তার উপর থেকে ভুজিয়া ছড়িয়ে দিলেই তৈরি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন বা বেদানা থাকলে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।